আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াকিন্স ভয়েস। আজ আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব, গল্পটির নাম হচ্ছে চাঁদের আলোয় দুজন। চলুন গল্পটি শুরু করা যাক। রাতের আকাশে বিশাল একখানা চাঁদ ঝুলে আছে। নদীর ওপারে নীরব এক জনপদ। হালকা কুয়াশা মিশে আছে জোছনায়। নদীর পাড়ে বসে আছে দুজন, রুদ্র ও অরণি। মাঝে নীরবতা, তবু বাতাসে তাদের কথা ভেসে বেড়ায়। অরণি শাড়ির আঁচল টেনে কাঁধে ঠিক করল। শীতে গা কাঁপছে, কিন্তু সে কিছু বলল না। তার সামনে বসে থাকা রুদ্র চুপ করে আকাশের দিকে তাকিয়ে আছে। সে চেনা চোখ, যেগুলো একসময় অরণির পৃথিবী ছিল, আজ যেন অন্যরকম। জানো রুদ্র, আমি মাঝে মধ্যে ভাবি সব কিছু কি ভুল ছিল? অরণি বলল হঠাৎ। রুদ্র চমকে তাকালো তার দিকে। কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, বরং ছিল ক্লান্তি। ভালোবাসা কি কখনো ভুল হয় অরণি? রুদ্র শান্ত গলায় বলল। অরণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালোবাসা নয়, হয়তো সময়টাই ভুল ছিল। রুদ্র মাথা নিচু করে ফেলল। 4 বছর আগে এই নদীর ধারে প্রথম দেখা হয়েছিল তাদের। তখন অরণি সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, রুদ্র 4র্থ বর্ষে। একদিন ক্যান্টিনে গিটার বাজাতে বাজাতে রুদ্র গেয়েছিল, এই পথ যদি না শেষ হয়। অরণি চুপচাপ পাশে বসেছিল। সে দিনটি থেকেই শুরু। প্রথম কিছুদিন শুধুই বন্ধুত্ব, তারপর ছোট ছোট গল্পে, হেঁটে চলাই, ক্লাসে ফাঁকি দিয়ে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার মুহূর্তে তাদের দুজনের হৃদয়ের ভেতরে জমে উঠেছিল ভালোবাসার এক ছবি। কিন্তু জীবনের গল্পে সে ছবি ফুটে ওঠে না। বাস্তবতা, সময় আর প্রিয়জনদের প্রত্যাশা একসাথে চলতে পারে না সব সময়। তোমার মা আমার সঙ্গে কথা বলতেও চায় না, অরণি বলল নিচু গলায়। রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। তুমি জানো, মা চায় আমি যেন তার মতো কাউকে বিয়ে করি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পদ্মার নিয়মে চলে, সংসার করতে জানে। আমি বললে বিশ্বাস করবে না। মা বলেছে তুমি নাকি বেশি স্বাধীনচেতা। অরণি হেসে উঠল হালকা করে। সেই চেনা হাসি রুদ্র এতদিন পরেও ভুলতে পারেনি। স্বাধীনচেতা হওয়া কি অপরাধ রুদ্র? না, রুদ্র বলল। তোমার এই নিজস্বতাই তো আমার ভালো লেগেছিল। চুপচাপ নদীর স্রোত বইতে লাগলো, যেমন করে সময় বয়ে যায় কোনো থেমে থাকা ভালোবাসার পাশে। অরণি ধীরে ধীরে ব্যাগ থেকে একটা খাম বের করলো। তোমার জন্য চিঠি লিখেছি, সে বলল। রুদ্র বিস্মিত চোখে খামটা হাতে নিল, খুলে ফেলল না, শুধু স্পর্শ করলো বারবার। এটা কি শেষ চিঠি? রুদ্র জিজ্ঞেস করলো। অরণি মাথা নিচু করে বলল, হ্যাঁ, হয়তো শেষবারের মতো লিখলাম। কাগজে কিছু জমে থাকুক, যা মুখে বলা যায় না। রুদ্র তাকিয়ে রইল অরণির চোখের দিকে। সেখানে জল নেই, কিন্তু এক ধরনের অদৃশ্য ব্যথা যেন ঘন কুয়াশার মতো জমে আছে। আমরা কি তবে আজকেই শেষ? রুদ্র বলল, শেষ নয়। অরণি বলল, ভালোবাসা কখনো শেষ হয় না রুদ্র, সে কেবল পাল্টে যায়। সম্পর্কের রূপ বদলায়, কিন্তু অনুভূতির গভীরতা ঠিকই থেকে যায়। আজ আমরা যতটুকু পারলাম সেটা নিয়েই বাঁচতে শিখতে হবে। চাঁদের আলোয় তখন অরণির মুখ ছুঁয়ে যাচ্ছে, তার চোখে জোছনার নরম প্রতিবিম্ব। এত সুন্দর করে কেউ কষ্ট ধারণ করতে পারে, রুদ্র আগে কখনো বুঝতে পারেনি। তুমি কি করবে এরপর? রুদ্র জানতে চাইল। ঢাকা যাচ্ছি, অরণি বলল। একটা প্রকাশনায় চাকরি পেয়েছি, নতুন করে শুরু করব। রুদ্র জানতো এই দিনটি আসবে। সে অনেক আগেই বুঝেছিল অরণি কেবল তার জীবন নয়, নিজের স্বপ্ন নিয়েও বাঁচে। তার এই উড়ান রুদ্ধ করা যায় না, আর চাইলেও রুদ্র তা কখনোই চাইতো না। তুমি যদি একদিন ফিরে আসো, রুদ্র জিজ্ঞেস করল। তুমি যদি কখনো অপেক্ষা করো, অরণি বলল, তবে হয়তো আবার নদীর ধারে বসে গল্প হবে। কিন্তু ততদিন পর্যন্ত আমরা দুজন চাঁদের আলোয় দুটি ছায়া হয়ে থাকব, একসঙ্গে অথচ দূরে। হাওয়া তখন একটু জোরেই বইছিল। দূরের ঘাসে শো শো শব্দ, কোথাও একটা প্যাঁচার ডাক ভেসে এলো। রুদ্র উঠে দাঁড়ালো, পকেট থেকে নিজের লেখা ছোট্ট একটা কবিতার বই বের করলো। তোমার জন্য লিখে রেখে যাচ্ছি, সে বলল। অরণি বইটা হাতে নিল, কিছু না বলে শুধু মাথা নাড়ালো। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, একটা দীর্ঘ দৃষ্টিতে তাকালো রুদ্রের দিকে, যেন চোখে চোখে বলে নিচ্ছে সমস্ত না বলা কথা। ভালো থেকো রুদ্র। তুমিও অরণি।
তারপর অরণি হাঁটতে শুরু করলো। নদীর পাড় ধরে চাঁদের আলোয় স্নান করতে করতে এগিয়ে গেল অন্ধকারের দিকে। রুদ্র অনেকক্ষণ তাকিয়ে রইল তার পিছু ফিরে যাওয়ার পথের দিকে। চাঁদটি তখনও একইভাবে ঝুলে আছে আকাশে। নদীর জল যেমন ছিল তেমনই বইছে। শুধু একটা মুহূর্ত স্থির হয়ে রইল চিরতরে। চাঁদের আলোয় দুজনের শেষ দেখা। ভালোবাসা শেষ হয় না, সে কেবল নীরব হয়ে থাকে। ঠিক চাঁদের মতো আলো দেয়, কিন্তু কখনো ধরা যায় না। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।